নমস্কার বন্ধুরা, আজ দুপুরে রান্নাবান্না নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আসুন আজ আমি কি কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে আছে প্রতিদিনের মতো সাদা ভাত, এখানে আছে ডাল, এটা কিন্তু ভাজা মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, আলুটা কিন্তু আমি আজ এইভাবে ভাজা করেছি, আর এখানে আছে শশা। এখানে শশাগুলোকে দেখুন কত সুন্দরভাবে আমি কেটে দিয়েছি। আর এখানে আছে পাঁচ মেশালি একটা সবজি, আর এখানে আছে বড়ার ডালনা, এটা কিন্তু মটরের ডাল, আর এখানে আছে এক গ্লাস জল। তাহলে খাওয়াটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে দুপুরবেলার স্পেশাল মেনুতে মা বলেই দিয়েছে যে কি কি আছে, তো আমি আর নতুন করে বলছি না, আমি খাওয়াটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে এখানে এটা কি জিনিস মা? এটা একটা পাঁচ মেশালি সবজি। পাঁচ মেশালি সবজি। হুম। এতে অনেক রকম সবজি দেওয়া আছে, আর সাথে আছে একটা বড় সড়ো লঙ্কা। ভয় লাগে আমার এটা খেতে, তো এটাকে আমি সাইডে রাখলাম। তো প্রথমে এটাকে আমি ট্রাই করব। সবজিটা দেখে অনেকটা সুস্বাদু লাগছে, এবার এটা খেতে কেমন তা খেয়েই বোঝা যাবে। একদম 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 খেয়ে দেখো। পাঁচ মেশালি সবজির মধ্যে আছে কিন্তু বন্ধুরা ওলকপি আছে, আলু আছে, গাজর আছে, এখানে আছে অল্প একটু শিম, আছে ছোলা, আছে কয়েকটা বিনস। এইসব দিয়ে আজকে পাঁচমিশালি সবজিটা আমি বানিয়েছি। আর নিরামিষের দিন কিন্তু পাঁচমিশালি সবজি খেতে খুবই ভালো লাগে। আজ যেহেতু শনিবার, তো শনিবারের দিন আমি নিরামিষ বানাই, ওই জন্য দেখুন এই সবজিটা আজ বানিয়েছি। আর আমি ঠিকই ধরেছিলাম, এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। দুপুরবেলা নিরামিষের দিন এরকম পাঁচ মেশালি সবজি খুবই খেতে ভালো লাগে। আর এতে যে ছোলাটা ইউজ করা হয়েছে এটাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাঁচা ছোলা খাওয়া, সিদ্ধ খাওয়া বা তরকারিতে ইউজ করে এরকম ছোলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এতে গাজরও আছে, শীতকালে গাজর খেতে খুবই ভালো লাগে। অসাধারণ একটা সবজি খেলাম, মায়ের হাতে বানানো এই সবজিটা আমার দারুণ লেগেছে। আর মা, তোমাকে আমি বলবো, আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য তুমি এই সবজিটা এভাবে বানিয়েছো। আমিষের দিন এতে একটু চিংড়ি মাছ ইউজ করবে, একদম একদম। এটা খেতে আরো জমে যাবে। এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো জাস্ট ফাটাফাটি, একটা তরকারি দিয়েই কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সবজিটা খাওয়ার পরে আমি এবার এখানে ট্রাই করব মুগের ডাল। মুগের ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে মচমচে আলু ভাজা, আর মা সালাড হিসাবে ব্যবহার করেছে শসা। তো শসা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনেকটা পাতলা স্লাইড করে কাটা এই শসাটা। শশা এইভাবে কাটলে দেখ দেখতে কত সুন্দর লাগে। হুম। আর সব দেখছি। জায়গায় তো বলে প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারি, অবশ্যই শসার গুণ কিন্তু আছে, সেটা আমরা অস্বীকার করতেই পারি না। কিন্তু প্রথমে আপনি যদি স্যালাডটাকে খুব সুন্দরভাবে সবার সামনে পরিবেশন করেন, দেখবেন সেটা দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছাটা অনেক 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 গুণ বেড়ে যায়। কি বলুন বন্ধুরা, তাই তো? সত্যিই তাই। আর তার থেকে বড় কথা, ভাজা মুগের ডালের সাথে এরকম মচমচে আলু ভাজাটা যে জমে গেছে আজকের খাবারটা। আলু ভাজার সাথে কিন্তু বেগুন ভাজাও ছিল, কিন্তু যেহেতু বেগুনও খুব বেশি পছন্দ করে না, ওই জন্য বেগুনটা ওকে দিইনি, ওটাকে অ্যাভয়েড করেছি, ওকে শুধুমাত্র আলু ভাজাটাই দিয়েছি। একেবারে খায় না তা না, খায় অল্প অল্প, কিন্তু পছন্দ করে খেতে ভালোবাসে আলু ভাজাটা। তো ডালটা কেমন লাগছে? ডালটা সত্যি খুবই খেতে ভালো হয়েছে, আমার খুবই ভালো লাগছে এটা খেতে। আর মুগের ডাল একটু এরকম ঘন বানালেই বেশি ভালো লাগে। মুসুরের ডাল পাতলা হলে ঠিক আছে, কিন্তু মুগের ডাল পাতলা হলে আমার তো ঠিক বেশি পছন্দ হয় না। ওরে বাস, কি খেলাম দুটো সবজি আর ডাল দিয়ে, দারুণ লেগেছে। এবার যেটা পালা সেটা হচ্ছে এই বড়ার ডালনা খাওয়ার। নিরামিষের দিন সোয়াবিন, পনির, ডাল এগুলো তো হতেই থাকে, তবে এরকম বড়ার ডালনা বানালে
নিরামিষের দিনে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। তো তোমরা তো বুঝেই গেছো আমি খাদ্যরসিক। অবশ্যই নতুন নতুন খাবার ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমার মায়েরও রান্না করতে খুব পছন্দ, তো মায়ের কাছে আবদার করলে মা ফেরায় না, এটাই ঘটনা। আর এটারই সুযোগ তুই নিয়ে আমি সুযোগের সদ্ব্যবহার কেউ আমার কাছ থেকে শেখে। রান্না করতে ভালো লাগে, ওই জন্য তুমি যেটা খেতে চাও সেটা আমি ভালো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই এতটুকুই। এতটুকুই যথেষ্ট। ওয়াও, জাস্ট অ্যামেজিং একটা ডিশ। একটু দেখাও বন্ধুদের এই যে বড়ার ভেতরটা কত সুন্দর। তো বন্ধুরা, তোমরা আজকে আমার দুপুরবেলা খাওয়া দাওয়াগুলো দেখলে, মা কি বানিয়েছে আর আমি খেয়ে কেমন বলেছি তাও শুনলে। তো এবার তোমাদের পালা, ভিডিওটা লাইক করো, তোমাদের মনের মতো কমেন্ট করো, ভিডিওটা তোমাদের চেনা পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, তোমাদের মাথায় যদি কোনো নতুন খাবারের আইডিয়া থাকে তোমরা সাজেস্ট করতে পারো কমেন্ট সেকশানে, সেই খাবারটা বানিয়ে মা তোমাদেরকে অবশ্যই দেখাবে। তো আজকের মতো এইটুকুই, আমি ভিডিও কমপ্লিট করলাম। বাই বাই।